হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে হাজির হয়েছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের গুড নিউজটি কি। হ্যাঁ, আইসিডিএস ওয়ার্কারের প্রমোশন। তোমাদের অনেকের মনে হয়তো এখন প্রশ্ন জাগবে যে প্রমোশন হঠাৎ করে কিভাবে প্রমোশন পাবো, কারা প্রমোশন পাবে। হ্যাঁ, সবটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো দেখো, আমি ভিডিওতে আজকে আলোচনা করব তোমরা কারা প্রমোশন পাবে। অনেকের প্রশ্ন আছে যে কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, ওয়ার্কারের কিছু প্রমোশনের জন্য যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা কিছু নিউ আছে, নিউগুলো কিন্তু সব সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করে দেব। আর তার আগে বলি, লাস্ট কিন্তু যে নিয়োগ হয়েছিল 2019-এর আগে হয়েছিল, 1998 সালে লাস্ট নিয়োগ হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছো প্রায় 20-21 বছর মতো গ্যাপ। তো এই 20-21 বছর পর 2019 সালে একটা প্রসেস চালু হয়েছিল, এবং সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। তো সবটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি লাইক করে যাবে অবশ্যই। তো দেখো, আমি ভিডিওতে কি বলা রয়েছে প্রথমটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে নোটিশটি, এটা কিন্তু তোমরা সকলেই দেখেছো, এবং এই যে নোটিশটি এখানে লেখা রয়েছে দেখো, 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই নিয়োগ করতে হবে আইসিডিএস সুপারভাইজার পদে। অর্থাৎ তোমাদের কিন্তু এটি কিন্তু অনেক বড় একটা গুড নিউজ যে 50%, অর্থাৎ যদি 10 জন ধরো তোমাদের 10 জন কর্মী না হয়, তার মধ্যে কিন্তু 5 জনকে আইসিডিএস যে ওয়ার্কার রয়েছে তার থেকে নেওয়া হবে। হয়তো অনেকে বলবে যে তাদের গ্র্যাজুয়েশন নেই, কিন্তু এক্সপিরিয়েন্স জিনিসটা না অনেকটাই ভাইটাল জিনিস। যেটা এক্সপিরিয়েন্স জিনিসটা এমনই একটা জিনিস যেটা তুমি যে কোনো কাজের ক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা যদিও না থেকে থাকে, কিন্তু তুমি কাজ করতে করতে এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় না, তোমার সেখানে শিক্ষাগত যোগ্যতাও কেউ ফেল করে যায়। এমন একটা এক্সপিরিয়েন্স, এমন একটা জিনিস। তো আশা করছি বুঝতে পারছো যে 50% মানে প্রচুর নিয়োগ। তো এখানে দেখো নোটিশে কি বলা রয়েছে। তো এখানে বলা রয়েছে, এখানে তোমরা জানো এর আগে যে ঝামেলাটা হয়েছিল, মানে 2019 সালের যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগটা শুরু হয়েছিল, কিন্তু নিয়োগের এক্সাম হয়েছিল, এবং শেষমেশ কিন্তু 409 জনের নাম কিন্তু প্যানেলে প্রকাশ করা হয়েছিল, এবং বাকি যে পদগুলো ছিল সেই পদ সম্পর্কে কিছুই বলা হয়েছিল না। এবং কেন্দ্র সরকার কিন্তু আগেই জানিয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে 50% পদে 50% যে মানে 50% আইসিডিএস কর্মীকে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য আগে থেকেই বলা হয়েছিল। তো কেন্দ্র সরকারের যে কথাটা, এটা যদি আমাদের রাজ্য সরকার আগেই মেনে নিত তাহলে কিন্তু এরকম ঝামেলা বা নিয়োগে যে এরকম জটিলতা সেটা কিন্তু কখনোই আসতো না। সেটা তোমরা সকলেই আশা করছি ভালো মতোই বুঝতে পারছো। তো যারা এখনো পর্যন্ত নিয়োগ পায়নি, অর্থাৎ টোটাল কিন্তু 1700+ নিয়োগের 1900+ নিয়োগের কথা ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র 409 জনের শুধুমাত্র প্যানেলের নাম প্রকাশ হয়েছে। তো সেই সম্পর্কে আজকে আমরা পুরো ডিটেলসটা আলোচনা করব, এবং এই যে নিউজটা সেটা আমি ডিটেলসে তোমাদের একটু পড়ে এবং ভালোভাবে বলে দিচ্ছি। তো দেখো, এখানে বলা রয়েছে, অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে আইসিডিএস সুপারভাইজারের নিয়োগে জট কাটল। 409 জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না। মোট 1729 জনকে নিয়োগ করাতে হবে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম যে টোটাল কিন্তু 1729 জনের নিয়োগের জন্য প্যানেল প্রকাশ করা কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু 409 জনের শুধুমাত্র প্যানেল প্রকাশ করা হয়েছে। এবং এই 409 জনের মধ্যে থেকে প্রায় কিন্তু রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত তাদের জয়েনিং কবে হবে কি জানে না। তো দেখো, তারপরে বলা হয়েছে যে এটা কিন্তু মঙ্গলবার হাইকোর্টের তরফ থেকে এই নিউজটা প্রকাশ হয়েছে। এবং তারপরে বলা রয়েছে দেখো, যে সর্বশেষ যে সুপারভাইজারের নিয়োগ সেটা কিন্তু হয়েছিল 1998 সালে, এবং তারপরে শুরু হয় 2019 সালে, এবং 1458টি পদ আইসিডিএস সুপারভাইজার পদে সেখানে শূন্য পদের বিজ্ঞপ্তি বের হয়, এবং 3458টি পদে সুপারভাইজারের যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয়, কিন্তু সেই বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি, বা সেই প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো তারপর বলা রয়েছে দেখো, 2015 সালের 15 সেপ্টেম্বর
কেন্দ্র সরকার কিন্তু এটি প্রকাশ করেছিল যে 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদে প্রমোশন দিতে হবে বা নিয়োগ করতে হবে। কিন্তু এই কথাটা আমাদের রাজ্য সরকার না মানার জন্যই কিন্তু এত রকম জটিলতার সৃষ্টি হয়েছে। তারপরে দেখো বলা রয়েছে যে এই যে 3,336টি শূন্য পদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এবং তারপরে দেখো লপিতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বিচারপতি রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে 19শে সেপ্টেম্বর রাজ্যকে যখন বলা হয়েছিল 50% যে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের কথা, এটাই কিন্তু লাস্ট বলা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কার্যকলাপ শুরু হয়নি। তো দেখো এখানে বলা রয়েছে, দেখো 1052 জনের যে মেধা তালিকা প্রকাশ করা হয় সেখানে কিন্তু শুধুমাত্র কর্মীদের পরীক্ষা নেওয়া হয়েছিল, অর্থাৎ আইসিডিএস যারা কর্মী ছিল তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তারপরে 1152 জনের যে একটি মেধা তালিকা সেটা প্রকাশ করা হয়, যারা পরবর্তী ভাইভাতে অর্থাৎ ইন্টারভিউতে বসতে পারবে। তারপর বলা রয়েছে দেখো হাইকোর্টের যে নির্দেশ সে অনুযায়ী বলা রয়েছে এখানে যে 13ই জানুয়ারি 2024 সালের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের মামলা দায়েরের কথা রাজ্য। তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিত দেয়নি ডিভিশন বেঞ্চ। 30 জন মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই বেছে নিতে হবে। তো এটা দেখো এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারকে বলা হয়েছে যে 50% যে আইসিডিএস কর্মী রয়েছে তা থেকে তাদের প্রমোশন দেওয়ার জন্য। তো এটুকুই কিন্তু তোমাদেরকে জানানোর ছিল এবং এটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা গুড নিউজ, অর্থাৎ যারা আইসিডিএস কর্মী রয়েছে তারা কিন্তু তোমাদের ইন ফিউচার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স আশা করছি 10 বছরের নেবে, কারণ 10 বছর থেকে এক্সপিরিয়েন্স থেকে শুরু হয় আর 5 বছরে হেল্পার থেকে ওয়ার্কার হয়, এটা আশা করছি জানো সকলে। তো 10 বছর তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা মোটামুটি এই নিয়ে একটা আশা রাখতে পারো, কারণ এরপরে যখন কোনো নোটিশ বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে তখন আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়ার। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এরপর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।